হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম জানাচ্ছি শাহিনস স্মার্ট স্টাডি ওয়ার্ল্ডের আরেকটি নতুন এবং চমকপ্রদ ভিডিওতে। তো আজকের ভিডিওটিতে থাকছে তোমাদের জন্য ম্যাথ স্পেশাল ঐকিক নিয়ম সংক্রান্ত যত সমস্যার সমাধান। ঐকিক নিয়ম সংক্রান্ত যত ম্যাজিক আছে এই ম্যাজিকগুলো আমরা জাস্ট অ্যাপ্লাই করলে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই সব ম্যাথ সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তো আশা করছি তোমরা এই ক্লাসটা অনেক বেশি এনজয় করবে এবং ক্লাসটি শেষে তোমাদের অবশ্যই মূল্যবান মতামত তোমরা ব্যক্ত করবে এবং পরবর্তীতে কোন টপিকের উপর কোন সাবজেক্টের উপর তোমাদের নার্সিং প্রিপারেশন এবং অন্যান্য ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কোন সাবজেক্টের কিংবা কোন টপিকের উপর ক্লাস দাও তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়। ওকে, ফার্স্ট অফ অল তোমরা দেখো যে একদম ইজি একটা ম্যাথ দেওয়া আছে যে 25টা ডিমের দাম 150 টাকা হলে 40টি ডিমের দাম কত টাকা। তাহলে এটা ছোট বাচ্চারাও পারবে যে 25টার দাম এত টাকা, একটার দাম এত টাকা, অর্থাৎ 40টার দাম এত টাকা, তাই না? এভাবে তোমরা করতে পারবা, তাহলে তুমি একবারেই করতে পারবা। অথবা তুমি কি করবা, এই যে 150 গুণন 40 ভাগ 25, সামনে যত দেওয়া আছে এটা দিয়ে ভাগ করে দিবা, তোমার অ্যান্সার চলে আসলো। ওকে, এটা নিয়ে কথা বলছি না। অ্যান্ড দেন আমাদের কি দেওয়া আছে, 15টি ছাগলের মূল্য 6টি গরুর মূল্যের সমান হলে 25টি ছাগলের মূল্য কতটি গরুর মূল্যের সমান হবে। যদিও আগেরটাকে আমরা সেভাবে গুরুত্ব দিলাম না, তো এখানেও ওই রকমটাই আছে, জাস্ট এইটা আর এটা গুণন করে দিবা আর এইটা আমাদের ভাগ করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, কিভাবে, যে 15টি ছাগলের মূল্য, এখন এখানে যতটি ছাগলের মূল্য দেওয়া আছে সেটা দিয়ে আমরা ভাগ করব, সেটা দিয়ে কি করব, ভাগ করব। আর গরুর মূল্য এখানে যেটা দেওয়া আছে এটা গুণন যতটি ছাগলের মূল্য আসলে ছাগলের মূল্যে গরু কিনতে চাচ্ছি সেইটা গুণন করে দিতে হবে উপরে। বোঝা গেল? ক্যাটাগরি কিন্তু একই। আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ওখানে সিস্টেম কিন্তু একই। এই যে 25টা না, এটা আমাদের নিচে ছিল, এটা ভাগ ছিল, এটা দিয়ে ভাগ আর এই দুটা গুণন। সো একই কিন্তু ব্যাপার, যে এখানেও এই যে প্রথম যেটা ছিল আমাদের এটা দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, 15 ভাগ। তাহলে এখন তুমি কেটে দাও, এমনিতে কত হয়, 5 5 25, 3 5 15, 5 5 25, 3 দ্বিগুণে 6, 5 দ্বিগুণে 10টি গরু, রাইট? এখন এটা আমাদের আনসার হচ্ছে কত, 10টি গরু। সো এইভাবে আমরা খুব ইজিলি এই ম্যাথগুলো সলভ করতে পারি। তোমাদেরকে একটা ম্যাথ দেখাচ্ছি মানে এই একটাই আসবে তা কিন্তু না, এটা লাস্ট মোমেন্টের জন্য তোমাদের অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। সো এই একটা ক্যাটাগরি তুমি দেখে নাও, তোমার তো আসলে ক্যালকুলেশন করা ব্যাপার না, তুমি আসলে সিস্টেমটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, এইটা তোমার জন্য মুখ্য ব্যাপার। তো এখন দেখো যে 12 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে, 12 জন শ্রমিক 12 দিনে করতে পারে, 36 জন শ্রমিক কত দিনে করতে পারবে। এই রকম যে ম্যাথগুলো থাকবে তোমার কি করতে হবে, ফার্স্ট লাইনেই থাকবে আমাদের জন মানে ব্যক্তি থাকবে, আর হচ্ছে আমাদের দিন থাকবে, এই দুটাকে গুণন করে দিবা, তাহলে 12 গুণন 12, আর ভাগ করতে হবে কত, এইদিকে ব্যক্তি থাক কিংবা দিন থাক এটা দিয়ে ভাগ করে দিবা, হয়ে গেল 3 12 36, 3 4 12, এই আনসার হচ্ছে 4 দিন। বুঝতে পারছো? এই যে আনসার হচ্ছে 4 দিন, একদম সিম্পল ম্যাথ, বুঝতে পারা যায় খুব সহজেই। 8 জন কৃষকের একটি জমি চাষ করতে 7 দিন সময় লাগে, ওই যে সেম কাহিনী, 8 জন আর 7 দিন, তাহলে কি 7 গুণন 8 ভাগ হচ্ছে কত, 14, 7 দ্বিগুণে 14, 4 দ্বিগুণে 8, এটারও আনসার 4। দেখছো, এটার আনসারও কত, 4 দিন। তার মানে তুমি জন, এই যে বিপরীত রাশি যেটা আছে মানে ব্যক্তি আর হচ্ছে দিন, ব্যক্তি আর সময়, এই দুটাকে তোমাকে গুণ করতে হবে, গুণ করে অপর যেটা থাকবে না কেন, মানে সেটা ব্যক্তিও থাকতে পারে দিনও থাকতে পারে, সেটা দিয়ে ভাগ করে দিবা। 15 জন লোক একটি কাজ 42 দিনে করতে পারবো, নিজেরা এখন করতে পারবো তোমরা এটা। তাহলে এই যে 15 জন 42 দিন, তাহলে 15 গুণন 42, তোমরা এটা বুঝতে পারছো আশা করছি এখন পর্যন্ত। এরপরে কি 18 দিনে কাজ শেষ করতে হবে, তার মানে 18 দিয়ে ভাগ করে দাও। এদিকে আমরা কি করতে পারি, আমরা 6 দিয়ে এটা কাটতে পারি অবশ্য, 3 6 18, 6 7 42, 3 5 15, তার মানে কত হচ্ছে, 5 7 35, রাইট? এই যে মনে মুখে মানে মুখে মুখে তুমি কাটতে পারতেছো উইদাউট ক্যালকুলেটর। এন্ড দেন আমাদের কি আছে, 6 নম্বর যে ম্যাথটা আছে, একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তার মানে আমি যেটা করব সেটা হচ্ছে 9 গুণন 12। এটা কিন্তু দেখো গুরুত্ব দিতে হবে, 27তম বিসিএস এর কোশ্চেন, চিন্তা করতে পারছো? 9 গুণন 12, এই যে আমাদের দিন আছে আর জন আছে। এখন বলছে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করা হলে, অতিরিক্ত 3 জন লোক মানে কি, এইটাকে এই যে হাইলাইট করা আছে না, তার মানে এটা বুঝতে হবে তোমাকে। অতিরিক্ত 3 জন লোক মানে আগে ছিল 9 জন, এখন আরো 3 জন নেওয়া হলো, তার মানে কত, 9 আর 3, 9 আর 3 কত হলো, 12 জন। এই 12 জন দিয়ে তোমাকে একবার ভাগ করতে হবে, তার মানে কেটে দাও, আরো সহজ হয়ে গেল, 9 জন মানে কি 9 দিনে শেষ হবে, 9 দিন। বুঝতে পারছো ব্যাপারটা কতটা ইজি? এইখানে তোমার আসলে অতিরিক্ত কতজন কিংবা যদি কোনো লোক চলে যায় সেইটা দিয়ে ভাগ করে দিতে হবে। এখন কি আছে, যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে।
এই যে জন আছে আর দিন না থাক না সমস্যা নাই, সপ্তাহ তো আছে। হ্যাঁ, ব্যাপার না, হয়ে গেল 200 গুণন 20, 200 গুণন 20 ভাগ কত, 8 সপ্তাহ। তাহলে আমরা জানি যে 4 25-এ 100, তাহলে 8 25-এ 200। এখন 8 দ্বিগুণে 16, 160 হবে আনসার। সরি, 160 কেন, আহ, আচ্ছা তাহলে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের, তাই না, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের। তাহলে আমরা কি করতে পারি, আমাদের ও এখানে 8 আছে, এখানেই তো 8 আছে, তাহলে 8 দিয়ে কি করা যায়। আচ্ছা আমরা একটু আস্তে কেটে দিই, দেখা যাক। ওকে, তাহলে আমাদের এইখানে কি আছে, 200 গুণন 20 ভাগ 8, আমরা 4 দিয়ে কাটি। হ্যাঁ, এটা একটু মিস্টেক ছিল, 4 দ্বিগুণে 8, আবার হচ্ছে 4 5-এ 20, আবার এদিকে কত 100, এই যে আনসার হয়ে গেছে 500। রাইট, আনসার হলো কত, 500 জন, 500 জন। বুঝতে পারছো, তাহলে এখানে দিন থাক কিংবা সপ্তাহ থাক, বছর থাক, মাস থাক, যাই থাক না কেন, আর এদিকে জন থাকবে, মানে বিপরীত থাকলেই হলো। এরপরে কি আছে, এরপর যে অঙ্কটি নিজেরাই ট্রাই করে দেখো, যদিও সলভ করে দেওয়া আছে, তোমরা নিজেরাই ট্রাই করতে পারবা। একজন কৃষকের 40টি গরুর জন্য 35 দিনের খাদ্য মজুদ আছে, তার মানে কি গরু আর দিনের কথা দেওয়া আছে, 40 গুণন 35 হবে, এটা আমরা বুঝতেই পারছি। এবং তিনি আরো 10টি গরু ক্রয় করলেন, তিনি আরো 10টি গরু মানে কি, ছিল কয়টা, 40টা, তার সাথে 10টা এখন যোগ হলো, মানে 50টা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই যে শূন্য এটা কেটে দাও, 5 7 35, 4 7 28, 28 দিন চলবে। বুঝছো, দেখো কতটা ইজি লাগতেছে, মানে তোমাকে এতটুকু খেয়াল রাখতে হবে যে এখানে আসলে আরো নতুন গরু আসছে কিনা, নাকি ওগুলোই আছে, এইটুকু খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমরা যে ম্যাথ গুলো সলভ করছি, এগুলো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এখানে দেখতেই পাচ্ছ 5 স্টার দেওয়া আছে, তার মানে বুঝতে হবে যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার জন্য কতটা উপযোগী। সো আমরা দেখি যে আসলে কি বলছে। কোন ছাত্রী নিবাসে 66 জন ছাত্রীর 26 দিনের খাবার আছে, 66 জন ছাত্রীর 26 দিনের খাবার আছে। 8 দিন পর 30 জন ছাত্রী, 8 দিন পর 30 জন ছাত্রী বাসায় চলে গেলে অবশিষ্ট খাদ্য বাকি ছাত্রীদের কতদিন চলবে, এটা হচ্ছে আমাদের ম্যাথ। এই ম্যাথগুলো দেখলে কেমন জানি আমাদের মাথা ঘুরে যায়, তাই না। সো এইটা দেখো, তুমি দেখা মাত্রই বুঝতে পারবে আসলে কি বোঝাচ্ছে, কতটুকু আমাদের কিভাবে আনসার হবে। সো আমি প্রথমে বলছিলাম যে যতজন ছাত্রীর কথা বলবে এইখানে জন আর দিন দিতে হবে, তাই না। সো সেই হিসেবে যদি দেই আমি, তাহলে কি হবে, 66 গুণন 26, কিন্তু এইটা আসলে করা যাচ্ছে না। কেন, কেন করা যাচ্ছে না, এইখানে এই যে আমাদের 26 দিন এখনো নাই, 26 দিন যে এখনো এখানে আছে তা কিন্তু না। 8 দিন পর, এই যে এখানে একটা কথা বলা আছে, 8 দিন পরে কিছু ছাত্রী চলে গেছে, মানে তারা তো আর না খেয়ে চলে যায়নি, তাই না, তারা খেয়ে চলে গেছে। তারা এই যে 26 দিন থেকে 8 দিন খেয়ে গেছে, তাহলে 26 থেকে 8 বাদ দাও, কত হচ্ছে, 18 দিন, তাই না। এই 18, মানে এইখানে টোটাল দিনটা দেওয়া যাবে না, টোটাল স্টুডেন্ট দিতে হবে তোমাকে, যে টোটাল কতজন ছাত্রী ছিল, 66 জন, এবং কতদিন তারা খেয়েছে সবাই মিলে, 8 দিন বাদ দাও, তাহলে সবাই মিলে 18 দিন খেয়েছে, সবাই মিলে এই 66 জন 18 দিন খেয়েছে। এরপরে তোমার কাজটা কি হবে, তোমার দিন শেষ। এখন তোমার কাজ হবে 30 জন ছাত্রী বাসায় চলে গেলে, তাহলে 30 জন ছাত্রী চলে যাওয়া মানে আর কয়জন আছে, 30 জন এখান থেকে বাদ দিতে হবে না, 30 জন এখান থেকে বাদ দাও, কত হচ্ছে, 36, 36, ইয়াস, তাহলে 36। এখন আমাদের কাজ কি, এখন আমাদের আসলে কাজটা কি, আহ 18 দ্বিগুণে 36, এরপরে আমাদের 33 দ্বিগুণে 66, রাইট, তাহলে 33 দিন। দেখছো বাকি খাদ্য তাদের কতদিন চলবে, 33 দিন চলবে। বোঝা গেল আশা করছি। আমরা পরেরটা দেখি, তাহলে যদি কোনো সমস্যা থাকে কারো বুঝতে পারবা। এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে সুন্দর করে, এই ব্যাখ্যাটা তোমরা পড়তে পারবা, কিন্তু আমাদের এত বড় ব্যাখ্যা দেখার দরকারই হচ্ছে না আর। যদিও বাংলা ভাষায় লেখা, একদম বাংলা কথা। আচ্ছা, যদি বুঝে থাকো তবে নিজেরাই অঙ্কটি সলভ করো। কি বলছে, একটি ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে, তাহলে এবার ছাত্র হচ্ছে 200 জন, 120 দিনের খাবার আছে। 30 দিন পর 20 জন ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেলে অবশিষ্ট খাদ্য বাকি ছাত্রদের কতদিন চলবে। তাহলে একই ব্যাপার, যে 200 জন ছিল, 200 জন টোটাল ছিল, এবং এখানে কি 120 দিয়ে গুণ দিব না, এই যে 30 দিন খেয়ে গেছে, 30 দিন খাওয়া মানে কি এটা বাদ দিতে হবে, তাহলে 30 বাদ দাও 120 থেকে 90, রাইট, 90 হচ্ছে। এরপরে আমাদের কাজ কি, 20 জন চলে গেছে, 20 জন চলে গেছে মানে কি 200 জন ছিল, 180 আছে, আর আর কত আছে, 180, এই শূন্যটা কেটে দাও, 9 দ্বিগুণে 18, এরপরে আমাদের 100 দ্বিগুণে 200, তার মানে কি 100 দিন চলবে। তাদের যে বাকি খাদ্য আছে সেটা 100 দিন চলবে। আশা করছি বুঝতে পারছো। এই ম্যাথ যদি বুঝতে পারো, তোমাদের ঐকিক নিয়মে আর কোথাও আটকাবে না, কোনো কোশ্চেনে তোমাকে আর আটকাতে পারবে না। তো এবারে দেখো, এই অঙ্কটিও নিজেরা ট্রাই করে দেখো।
একটি বাড়িতে 20 জনের 35 দিনের খাবার আছে। কয়জন? 20 জন, 35 দিনের খাবার আছে। তাহলে 20 গুণন 35 ভাগ, এখন কি 5 দিন পর ওই বাড়িতে আরো আচ্ছা, এবার কি আমাদের 35 দেওয়া যাবে? না, 35 দেওয়া যাবে না। কেন? এই যে 5 দিন খেয়ে চলে গেছে, 5 দিন পর, তাই না? 5 দিন পর গেছে মানে কি এখানে আমাদের 35 মাইনাস 5, 35 মাইনাস 5 সমান কত? 30। এরপরে কাজ কি? 10 জন লোক এলে, এর আগে কিন্তু চলে গেছে, ছাত্র এবং ছাত্রী চলে গেছিল, কিন্তু এবার লোকজন এসেছে, অ্যাড এখানে যোগ হয়েছে। তাহলে ছিল কত? 20 জন। 20 জনের সাথে 10 জন যোগ করে দাও, কত হচ্ছে? 30 জন। তার মানে 30 দিয়ে এবার ভাগ করে দিতে হবে। তাহলে 30 কেটে দাও, 20। আর কি চলবে? তাদের বাকি খাদ্য কয়দিন চলবে? 20 দিন চলবে। বুঝতে পারছো? এই যে দেখো আনসার 20 দিন। জাস্ট এখানে চলে গেল নাকি চলে আসলো এবং কতদিন পর সেই দিনটুকু বাদ দিতে হবে, হয়ে গেল। এই এতটুকু বুঝলেই শেষ। এবারে দেখো আমাদের একটা ফাঁকিবাজি ম্যাথ আছে। এই পর্যায়ে যে ম্যাথ দুটো সলভ করছি তার উত্তর প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। ফাঁকিবাজি ম্যাথ যদিও বললাম, তারপরে দেখো 33তম বিসিএস এর ম্যাথ এটা। কি আসছিল? 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন সময় লাগে। 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন সময় লাগে, তবে 7 জন তাঁতির 7টি পোশাক তৈরি করতে কতদিন সময় লাগবে? তুমি অনেস্টলি বলো যে তুমি এটা প্রশ্ন দেখা মাত্রই তুমিও বলতা যে এটা, এই যে 5 জন 5টি পোশাক তৈরি করতে যদি 5 দিন লাগে, তাহলে 7 জন 7টি পোশাক তৈরি করতে 7 দিন লাগবে, এটা বলতা। কিন্তু এটা আসলে হবে না, এখানেও ওই 5 দিনেই লাগবে। ঠিক আছে? এখানে মানে এই যে বললাম না প্রশ্নের মধ্যে আনসার আছে, মানে কি প্রথম লাইনে যেটা থাকবে সেটাই হবে আনসার। যদি বুঝে থাকো পরেরটা দেখে নাও। পরেরটায় কি বলছে? যে 7 জন লোক 7 দিনে 7টি টেবিল তৈরি করে, তবে 5 জন লোক 5টি টেবিল তৈরি করতে কতদিন সময় লাগবে? পানি উন্নয়ন বোর্ড 2018। দেখছো? তার মানে এইখানে কি আছে? 5 জন লোকের 5টি টেবিল তৈরি করতে তুমি এখন বলবা কি 5 দিন লাগে? না, 5 দিন লাগা যাবে না। এটাতে কি বলতে হবে? এটাতেও ওই 7 দিনেই লাগবে। তাহলে এটাই হচ্ছে এই ম্যাথটার সিস্টেম। মানে ওই যে ডিমের ব্যাপার আছে না, যে সিদ্ধ করার ব্যাপারটা অনেকেই জানো জোকস হিসেবেই। সো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই, এবং এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাতে ভুলবে না, এবং যদি খারাপ লাগে তাও কমেন্টস করে দাও। ঠিক আছে? আর কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, কিংবা আমরা আরো কোন কোন টপিকগুলো নিয়ে আসতে পারি, তোমাদের জন্য হেল্পফুল হবে কোন টপিকগুলো নিয়ে আসলে, বিশেষ করে নার্সিং এর ক্ষেত্রে, সো তোমরা জানাতে ভুলবে না। এবং পারলে সাবস্ক্রাইব করে দিও আর লোকজনের মাঝে একটু শেয়ার করে দিও। ঠিক আছে? শুভকামনা রইল সবার জন্য।